হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি বান্ধবীর বিয়ের আইবুড়ো ভাত ব্লগ নিয়ে। আইবুড়ো ভাতের সকালবেলা বিয়ের তত্ত্বগুলো আমরা সব সাজিয়ে নিয়েছিলাম, সেটাই তত্ত্ব সাজিয়ে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রত্যেকটা তত্ত্বই খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। সব জিনিসগুলি আগে থেকে রেডি করে রেখে দেওয়াটাই ভালো। বিয়ের কাজ প্রচুর জিনিস কাজ থাকে, তাই জন্য আগে থেকে সব কিছু রেডি করে নিচ্ছি। আর ওর আইবুড়ো ভাতটা যেহেতু রাতের বেলা সন্ধেবেলায় ছিল, তাই জন্য সকালবেলায় তত্ত্বটা সাজানো হয়ে গেছিলো। আর সন্ধ্যের দিকে হলুদ কোটার যা কাজ থাকে বাঙালিদের বিয়ের রিচুয়ালসের, সেই কাজগুলো হচ্ছিল। এদিকে ওর বাড়ির সব রিলেটিভরা মিলে হলুদ কোটার কাজ শুরু করে দিচ্ছিল। দেখো, এখানে 5 জন স্ত্রী মিলে হলুদ কোটার কাজ করতে হয়, সেই রিচুয়ালসই পালন হচ্ছিল। এই বাঙালির বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু খুব সুন্দর, খুব কিউট। আমার কিন্তু খুব ভালো লাগে বিয়ের রিচুয়ালস দেখতে, তাই জন্য তোমাদের সামনেও শেয়ার করছি। তোমার কার কার আমাদের বাঙালির বিয়ের রিচুয়ালস দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর তোমাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিওই শেয়ার করব। দেখো কি সুন্দর লাগছে। এখানে মিষ্টি, পান পাতা, কাঁচা হলুদ, আদা, শুকনো হলুদ সব কিছুই কিন্তু রয়েছে। খুব ভালোভাবে হলুদ কোটাটা হচ্ছে। দেখো, সবাই মিলে হলুদ কুটছে। এরপর সবাই মিলে গঙ্গা বরণ করতে বা গঙ্গা থেকে জল আনতে, গঙ্গা বরণ করতে চলে যায় বা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাই বলো না কেন, এটা কিন্তু বাঙালি রিচুয়ালসের মধ্যে থাকে। এরপর দেখো, আমার আইবুড়ো ভাতে এই লুকটা ছিল। অবশ্যই কমেন্টে জানিও আমার কেমন লাগছে। খুব সিম্পল একটা লুক রেখেছিলাম আইবুড়ো ভাতে, তাই দেখো অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। এরপর ওর ক্যামেরাম্যান চলে আসে এবং ও কিছু ফটোশ্যুট করে নেয়। দেখো, এই সিম্পল একটা এলিগেন্ট লুক কিন্তু ক্রিয়েট করেছে। একটা লেহেঙ্গা পরেছে পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছিল। সিম্পল একটা সোভার একটা লুক, আইবুড়ো ভাতের জন্য কিন্তু পারফেক্ট লুকটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার বান্ধবীকে কেমন লাগছে। এটাও ক্যামেরাম্যান ফটো তুলছে। এরপর আইবুড়ো ভাতের টাইম হয়ে যাওয়ায় আইবুড়ো ভাতের দেওয়া স্টার্ট হয়ে যায়। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখানে ভাত আছে, 5 রকম ভাজা, তরকারি, ডাল, মাছের মাথা, চিপস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, প্রচুর আইটেম ছিল। দেখতে কিন্তু সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওর বাড়ির লোকই কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। তারপর একটু ঘিও দিয়ে দেওয়া হলো। ভাত দিয়ে ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, এই জন্য ঘিও পরিবেশন করা হলো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তার সাথে জলও দেওয়া হলো। এবার আমার পায়েস ছাড়া তো আইবুড়ো ভাত অসম্পূর্ণ, পায়েসটাও দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর লাগছে। এরপর আমার বান্ধবীও খেতে বসে পড়লো। ওই কিন্তু এই সিম্পল লুকটাতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও ওকে কেমন লাগছে। এবার ফটোশ্যুট করে নিল, কিছু ফটো তুলে নিল ক্যামেরাম্যান। আর ওরা সবাই প্রে করো যাতে ও সারা জীবন ভালো থাকতে পারে, সেটাও প্রে করো। আর মাছের মাথা দিয়ে তো অবশ্যই ফটো তুলতে হবে, সেই ফটোশ্যুটই করছিল ওরা। আর ওর মা বাবার সাথেও কিছু ফটো তোলা হয়েছে। এরপর ও খেতে বসে পড়ে। ডাল দিয়ে, ভাত দিয়ে, মানে তরকারি দিয়ে, সব কিছু দিয়ে একটুখানি একটু করে খাচ্ছিল। এত কিছু খাবার সত্যি যায় না, তবুও রিচুয়ালস যেহেতু আমাদের বাঙালির রিচুয়ালস কিন্তু প্রচুর। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে বাঙালি রিচুয়ালসের বিয়ের ভিডিও, কিন্তু কেমন লাগে তোমাদের দেখতে। আর বাঙালি রিচুয়ালসগুলো এত সুন্দর হয় না, সত্যি খুব দারুণ হয় বাঙালি রিচুয়ালসগুলো। ওকে বলছিল আরও বড় করে হাঁ কর, নাহলে ফটো ভালো আসবে না। ও সেটাই করছিল, আর ওকে খ্যাপাচ্ছিলাম। দেখো, মন
এরপর ওকে বলছিলাম যে আমাদের একটু খাইয়ে দে, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, তো আমাদেরও তো তাড়াতাড়ি বিয়ে করতে হবে না, তাই জন্য আমরা দুজন মিলে কাড়াকাড়ি করছিলাম কে আগে খাবে। তো করছিল 2 হাত দিয়ে দুজনকে খাইয়ে দিচ্ছিল। দুবার দিয়ে দুজনকে খাইয়ে দেওয়ার পরে আমরা 2-4টা ফটো তুলে নিলাম। দেখো কি শুনে আমার কেমন লাগছে আমাদেরকে। এরপর আমি রাতের ডিনারটাও করে নিলাম। ফার্স্টে ছিল ভাত, ডাল, চিপস। ডালটা ছিল ভেজ ডাল, খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। তার ভেজ ডাল দিয়ে ভেজ ডাল দিয়ে চিপস দিয়ে ভাত দিয়ে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। খাওয়া দাওয়াটাও কিন্তু দারুণ হয়েছিল সেদিনকে। এরপরে ছিল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, একদম খাসির মাংসের মতো লাগছিল। আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তোমাদের কার কার এঁচোড় চিংড়ি পছন্দ সেটাও জানিও। দেখো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমি কথা বলতে বলতে কার সাথে কথা বলছিলাম সেটা মনে নেই এখন। এরপরে চলে এসেছিল কাতলা মাছের কালিয়া। আমি একটা পেটির পিসই নিয়েছিলাম। মাছটাও কিন্তু খুব ফ্রেশ ছিল, খুব ভালো ছিল মাছটাও খেতে। মাছটা দিয়ে ভাত দিয়ে ভালোভাবে চিপস দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে খুব ভালোভাবে খেয়ে নিলাম। আমি একটু চিপস চেয়ে নিয়েছিলাম আর একটু এঁচোড়ও নিয়ে নিলাম। সব কিছু দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে খেয়ে নিলাম। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে খুব ভালো ছিল। দেখো মাছটা কতটা ফ্রেশ। আমি 1 পিসই মাছ নিয়েছি, আর খেতে পাচ্ছিলাম না, তাই জন্য 1 পিসই খেয়েছি। এদিকে দাদাকে বলছিলাম ভিডিও করছি তুই আয়, তাই জন্য আমি ওকে আসতে বললাম। আমি বললাম দাঁড়া তুই মাছ খেয়ে যা। আমি মাছ খেতে পারছিলাম না, তাই জন্য ওকেও খাইয়ে দিলাম। আর একবার খেতে নেই, 2বার খেতে হয়। এই ব্যাপারগুলো তোমরা কি মানো? আমি কিন্তু খুব মানি। আর চাটনি পাঁপড় ছিল, সেটা ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য সরি। এই দেখো একটা কিউট বাচ্চা। এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট আরও বিয়ের ব্লগ আসছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে। আজকের জন্য বাই, টাটা।